শতাধিক চারাগাছ ও বস্ত্র বিতরণ করে কৈলাসে ফিরলেন পুরন্দরপুর গাংটির উমা। সমাজসেবায় নজির গড়ল শ্রীমা কল্যাণ সমিতি। বীরভূম জেলার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুর অঞ্চলের গাংটে এবছর প্রথমবারের মতো দুর্গাপুজোর আয়োজন করল শ্রীমা কল্যাণ সমিতি। ২০২৫ সালে তাদের এই প্রথম দুর্গোৎসব ঘিরে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছিল। পুজোর উদ্বোধনের দিন থেকেই গ্রামবাসীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল চোখে পড়ার মতো। সপ্তমীর দিন থেকে পুজো প্রাঙ্গণ থেকেই সমাজসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সমিতির সদস্যরা এলাকার মানুষদের হাতে তুলে দেন শতাধিক চারাগাছ ও শতাধিক বস্ত্র, যা দেখে আনন্দে আপ্লুত হন গ্রামের অসহায় ও সাধারণ মানুষ। সমিতির এই উদ্যোগে পুজোর আনন্দ যেন হয়ে ওঠে আরও অর্থবহ ও মানবিক। পুজোর 4 দিন ধরে অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নাচ, লোকগান, আবৃত্তি ও স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। দশমীর দিনে প্রতিমা বরণের পর উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। সিঁদুর খেলার আনন্দে মাতোয়ারা হন মহিলারা। আর প্রতিমা বিসর্জনের সময় একাদশীর দিন চারদিকে শোনা যায়, আসছে বছর আবার হবে ধ্বনি। গ্রামবাসীদের একত্রিত সহযোগিতা ও উৎসাহে পুজোটি পরিণত হয় গ্রামীণ ঐক্য ও আনন্দের প্রতীক হিসেবে। শিশু থেকে বৃদ্ধ সকলের মুখে আনন্দ হাসি ভরপুর সমগ্র গাংটে অঞ্চল। সমিতির সম্পাদক তথা সাংবাদিক প্রীতিময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই প্রথম পুজো আমাদের সকলের কাছে এক ঐতিহাসিক মুহূর্ত। সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমরা চাই মানুষকে আনন্দ ও সহায়তা দিতে। আগামী বছর আরও বৃহত্তর আকারে আমরা পুজো এবং সমাজসেবামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা নিয়েছি। গোটা গাংটে আজও আলোচনা চলছে। প্রথম বছরেই এমন সুশৃঙ্খল ও মানবিক পুজোর আয়োজন সত্যি এক অনুকরণীয় দৃষ্টান্ত। আজকে আমাদের এখানে গাংটে সীমা কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রথম এখানে সার্বজনীন দুর্গোৎসব হয়েছিল। তো আজকে আমাদের 4 দিনে ব্যাপী বিভিন্ন পুজো হওয়ার পরে আজকে আমাদের প্রতিমা নিরঞ্জন হলো। গাংটে ও মান্ডিয়া পরিক্রমা করানো হয়। সকল গ্রামবাসীরা একটু আনন্দ উপভোগ করে বাদ্যযন্ত্র সহকারে এবং সঙ্গে মাইক ছিল। আমরা খুবই খুশি। আগামী দিনে আমরা আরও ভালোভাবে যাতে এই দুর্গাপুজোটা উৎসবটা করতে পারি, এই আমরা গ্রামবাসীদের সহযোগিতায় করেছি। খুবই ভালো লাগছে। আপনার নাম? আমার নাম প্রীতিময় চ্যাটার্জি, আমি সীমা কল্যাণ সমিতির সম্পাদক। আমির নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।